পতিত আওয়ামী লীগ সরকার আমল জুড়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেন অ্যাসালম গ্রুপ। অভিযোগ রয়েছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করার। বিএফআইও থেকে পাওয়া দুদকের তথ্য বলছে অন্তত 4 ব্যাংক থেকে 1,78,000 কোটি টাকা সরিয়েছে অ্যাসালম গ্রুপ। পট পরিবর্তনের পরে অনুসন্ধানে নেমে মিলেছে ভয়াবহ ব্যাংক লুটের প্রমাণ। সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট 43 জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেছে দুদক। পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশেষ ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে 548 কোটি টাকা বিভিন্ন নাম সর্বস্ব হিসেবে সমন্বয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। প্রায় 1100 কোটি টাকার মতো আজকে দুটি মামলায় আমাদের যে দুটি মামলা অনুমোদন হয়েছে সেই দুটি মামলায় 1100 কোটি টাকার মতো আত্মসাৎ করা হয়েছে। এদিকে ভ্যাট অনলাইন প্রকল্পে কোটি টাকা লোপাটের অভিযোগে ঢাকা কাস্টম কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন এবং সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান সহ 3 জনের দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।